গল্পটা আজ থেকে অনেক বছর আগের। এক অন্ধকার রাতে হঠাৎ করে কুনোয়া ভিলেজের উপর ঝাঁপিয়ে পড়ে এক দানবীয় শক্তি নাইনটেল ফক, যার এক একটি লেজের ঝাপটায় পাহাড় ঘুরিয়ে যেত আর সমুদ্র উত্তাল হয়ে উঠত। সিনুবিরা প্রাণপণ লড়াই করেছিলেন, কিন্তু এই দানবকে থামানো ছিল অসম্ভব। আর ঠিক তখন নিজের জীবন উৎসর্গ করে কুনোহাকে বাঁচিয়েছিলেন চতুর্থ হুকাগে। তিনি সেই দানবকে সিল করে দিয়েছিলেন একটি নবজাতক শিশুর শরীরে, আর সেই শিশুর নাম ছিল নারুতো উজুমাকি। ভিলেজের সবাই তাকে ঘৃণা করত, কেউ তার সাথে কথা বলতো না, কেউ তাকে খেলতে নিত না। কিন্তু কেন? কারণ তারা নারুতোর ভিতরে থাকা সেই দানবকে ভয় পেত। কিন্তু চুটু এই বাচ্চাটা তো কিছুই জানতো না। সে শুধু সবার একটু মনোযোগ পাওয়ার জন্য সারা গ্রামে দুষ্টুমি করে বেড়াতো। হুকাগেদের পাথরের মূর্তি থেকে রং মেখে দেওয়া থেকে শুরু করে অদ্ভুত সব কাণ্ড কারখানা ছিল তার নিত্যদিনের কাজ। এই দৃশ্যে আমরা দেখি ইরোকা সেনসি তাকে বকা দিলেও কোথায় যেন তার মনে নারুতোর জন্য মায়া কাজ করে। নারুতোর একটাই স্বপ্ন, সে বড় হয়ে হুকাগে হবে। গ্রামের সব থেকে শক্তিশালী শিনুবি যেন সবাই তাকে সম্মান করতে বাধ্য হয়। উচিয়া ক্ল্যান, যাদেরকে বলা হয় অভিশপ্ত বংশ, আর এই বংশের ইতিহাসে দুইটা নাম সবচেয়ে বেশি উজ্জ্বল। একজন গুস্ট অফ উচিয়া মাদারা, আর অন্যজন শিনুবি ইন দ্য শ্যাডো ইতাচি। আমরা সবাই জানি মাদারা কতটা শক্তিশালী ছিল, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি শুধু মাঙ্গিকিউ শারিনগানের কথা বলা হয়, তবে কি ইতাচি মাদারাকেও ছাড়িয়ে গিয়েছিল? কেন মাদারার মতো লিজেন্ড শিনুবিও ইতাচির কিছু পাওয়ারকে ভয় পেত? আজকের ভিডিওতে আমরা কোনো ফ্যান বেজ নয়, লজিক আর থিওরি দিয়ে বিশ্লেষণ করব কেন ইতাচির মাঙ্গিকিউ মাদারার চেয়েও বেশি লিটেল বা প্রাণঘাতিক ছিল। মাদারা উচিয়ার ছিল ইন্টারনাল মাঙ্গিকিউ শারিনগান। তার সব থেকে বড় শক্তি ছিল তার সুসানু এবং অকল্পনীয় রিফ্লেক্স। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, মাদারার মাঙ্গিকিউ থেকে আমরা কখনোই স্পেশাল কোনো জুৎসু দেখিনি। সে মূলত তার ফিজিক্যাল 10 স্টার সুসানুর উপর ভরসা করত।